সুপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমরা কি করব? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিব। আমার সাথে জুড়ে সুরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম। আমার সাথে জুড়ে সুরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লানে কেরাম, সুপ্রিয় মুসলমান ভাইরা, শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে কেরাম, আজ আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের টপিকটি হচ্ছে আজ আমরা কি করব? আমরা রুকু এবং সেজদার গুরুত্ব নিয়ে আলোচনা করব। রুকু এবং সেজদার গুরুত্ব নিয়ে আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, তাই আমরা জোরে সোরে বলে ইনশা, আবার আওয়াজ দিয়ে বলে ইনশা আল্লাহ। রুকু, প্রথমে আমরা কি করব? রুকুর গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা নামাজ পড়তে রুকু দেই কি দেই না? দেই। কিন্তু আমরা যে রুকু করি, আমাদের বেশিরভাগ মুসল্লানে কেরামের রুকুটা নৌকার মতো হয়ে যায়, উঁচু নিচু, ঠিক কি না? উঁচু নিচু নৌকার মতো এভাবে হয়ে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন রুকু করো তখন তোমাদের পিঠটা যেন সোজা থাকে। কি থাকে? স্ট্রেট ফরওয়ার্ড, সোজা। আমরা তো সোজা করে রুকু করি না, আমাদের পিঠটা আঁকা বাঁকা থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, এই বাক্যটি বলে সোজা হওয়া ওয়াজিব। সোজা হওয়া কি? ওয়াজিব। আর যে ব্যক্তি ওয়াজিব তরক করলো, ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে গেল। নামাজ কি হলো? বাতিল। নামাজ হইল না। যদি নামাজ হয় না, তে আপনি নামাজ পড়ছেন কেন? 4 রাকাত পুরা করছেন কেন? এটা তো আমরা সবাই জানি। জানা সত্ত্বেও আবার নামাজ পড়ি। রুকু থেকে সোজা হওয়া ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হওয়া ওয়াজিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন, নামাজ পড়াইতেছেন মসজিদে নববীতে। এমতো অবস্থায় রুকু থেকে যখন সোজা হইলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে, পিছন থেকে সাহাবায়ে কেরাম সবাই বললেন, রব্বানা লাকাল হামদ। সবাই কি বললেন? রব্বানা লাকাল হামদ। পিছন থেকে একজন সাহাবী উচ্চ সুরে বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে পড়ুন, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি। নামাজ শেষ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নামাজ শেষ করলেন। শেষ করার পর বললেন, আমি রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হইলাম। তোমরা সবাই তো বলার কথা রব্বানা লাকাল হামদ। কে যেন 4টা বাক্য অতিরিক্ত বলছো? কে? সব সাহাবায়ে কেরাম আনাগুনা শুরু করতেছেন। আজ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গরম হইলেন কেন? হয়তো আমাদেরকে মারামারি করবেন। কেউ তো বলতেছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে বলছো? আমি কাউকে কিছু বলবো না। কে বলছো বলো? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলছি। কেন বলছো?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুনি, এক বাক্যের প্রশংসা শুনি, তখন এক বাক্য বলার পর আমার কলিজা ঠান্ডা হয় না। হোকা সুবহানাল্লাহ। তাই আমি হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, এই বাক্যগুলো বলার পর আমার কলিজাটি ঠান্ডা হয়ে গেল। হোকা সুবহানাল্লাহ। বলবেন তো ওই বাক্যগুলো? ওই বাক্যগুলো তো বলার সময় নেই, আমরা তো সোজা হয়ে দাঁড়াইও না, কিভাবে আমরা এই বাক্যগুলো বলবো? রব্বানা লাকাল হামদ বলার পর বলবেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই চারটি বাক্য বলেছ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা বাক্য তার কুদরতি হাত দিয়ে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ও মওলা এই চারটা বাক্য তার কুদরতি হাত দিয়ে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই চারটা বাক্য বলবেন তো? আমরা সবাই জুড়ে সরে বলি ইনশাআল্লাহ।